গাজরের তৈরি মজার ক্ষীর বা পায়েস। পায়েস তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। এইভাবে গাজর দিয়ে একবার পায়েসটি ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে গ্রেটারের ছোট অংশ দিয়ে গাজরগুলোকে এইরকম লাচ্ছা সেমাইয়ের মতো গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এখানে 7-8টি কাজু বাদাম, 7-8টি কাঠবাদাম ও 10-12টি কিশমিশ নিয়েছি। সাথে দিয়ে দেব 4টি এলাচ, 2 টুকরা দারচিনি। এবার এই বাদাম ও মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে। বাদাম আর কিশমিশগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব 2 টেবিল চামচ কোরানো নারকেল। নারকেলটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে, তবে যারা পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন। নারকেলটা দেওয়ার পর বাদামের সাথে আর একটু সুন্দরভাবে ভেজে নেব, যেন নারকেলের গায়ে কোনো পানি না থাকে। এখন গ্রেট করা এই গাজরগুলোকে দিয়ে দেব। আমার এখানে 2 কাপ গ্রেট করা গাজর। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। এবার গাজরের পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত গাজরটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে গাজরগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 লিটার লিকুইড দুধ। দুধটাকে কিন্তু আমি আগে জাল করে নিয়েছি। এই লিকুইড দুধটা থেকে আমি আধা কাপ দুধ তুলে রেখেছি। এখন গাজরটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। সাথে দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ। আমি দুধটা শুকিয়ে নিইনি, এজন্য গুঁড়া দুধটা দিয়েছি। আপনারা যদি দুধ শুকিয়ে নেন তাহলে গুঁড়া দুধটা বাদ দিলেও চলবে। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার সাথে দিয়ে দেব আধা কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে এই গাজরগুলোকে ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন আমি এখানে 2 চিমটি লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। আমি যেই আধা কাপ দুধ তুলে রেখেছিলাম সেই দুধটার সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই গাজরের সাথে এই চালের গুঁড়ার মিশ্রণটাকে দিয়ে দেব। এতে করে পায়েসটা কিন্তু খুবই ঘন হবে, খেতেও মজা লাগবে। গাজরের এই পায়েসটাকে আমি 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর চেয়ে বেশি জাল করার প্রয়োজন নেই। এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। যারা এইভাবে এখনও গাজরের পায়েসটি খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতেও কিন্তু একটু বেশি মজার হয়। এই পায়েসটা গরমের চেয়ে ঠান্ডা করেই খেতে বেশি মজার। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।